সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 10 ফ্রিডম অফ চয়েস থেকে। এখান থেকে অ্যাক্টিভিটি 10.5 নিয়ে আজকে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 10.5 এ প্রথমে একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটি পড়তে হবে এবং পড়ার পরে এখানে দেখো একটি টেবল রয়েছে, অর্থাৎ ম্যাচিং সেন্টেন্স কলাম এ এবং কলাম বি, অর্থাৎ কলাম এতে এখানে যে শব্দগুলো রয়েছে এর সাথে কলাম বি এর শব্দগুলো মিল করতে হবে, অর্থাৎ মিলকরণ। তো প্রথমে আমরা এই প্যাসেজটিকে অর্থ সহ পড়ব। দেখো টুডে নাবিহা অ্যান্ড তাসফিয়া আর ভেরি এক্সাইটেড। আজকে নাবিহা এবং তাসফিয়া খুবই উত্তেজিত। The reason for their excitement, তাদের এই উত্তেজনার কারণ, is that they have a picnic today at their school, কারণ হচ্ছে আজ তাদের স্কুলে একটি পিকনিক বা বনভোজন রয়েছে। নাবিহা and তাসফিয়া are cousins, নাবিহা এবং তাসফিয়া হচ্ছে দুজন কাজিন। They both are in class 7, এবং তারা দুজনেই সপ্তম শ্রেণীতে পড়ে। They live in the same house with their parents and grandparents in a joint family, তারা একটা যৌথ পরিবারে দুজন একই পরিবারে বা একই ঘরে বসবাস করে তাদের বাবা মা এবং দাদা দাদির সাথে। Today they want their grandmother to dress them beautifully, আজ তারা চাচ্ছে তাদের গ্র্যান্ডমাদার বা তাদের যে দাদি রয়েছে সে যেন তাদেরকে সুন্দর করে পোশাক পরিধান করিয়ে দেন। নাবিহা wants to go wearing a শাড়ি, নাবিহা একটি শাড়ি পরে যেতে চায়। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে তাসফিয়া লাইক সালোয়ার কামিজ, তাসফিয়া সালোয়ার কামিজ পরতে পছন্দ। শি ওয়ান্টস টু ওয়ার আ ব্লু সালোয়ার কামিজ, এবং সে একটা নীল রঙের সালোয়ার কামিজ পরতে চায়। নাবিহা ওয়ান্টস টু ওয়ার আ রেড শাড়ি, এবং নাবিহা একটি লাল শাড়ি পরতে চায়। আফটার ড্রেসিং দেম আপ দেয়ার গ্র্যান্ডমাদার টেলস দেম, তাদেরকে পোশাক পরিধান করিয়ে দেওয়ার পরে তাদের দাদিমা বলল, দে আর লুকিং লাইক রেড অ্যান্ড ব্লু অ্যাঞ্জেলস, তাদেরকে লাল এবং নীল পরীর মতো লাগছে। এরপরে দেখো হোয়েন দে অ্যারাইভড ফর দ্য পিকনিক, যখন তারা বনভোজনের জন্য পৌঁছালো, দে স এভরিবডি ওয়ারিং দেয়ার ড্রেসেস অফ চয়েস, তারা দেখলো যে সবাই তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করেছে। সাম স্টুডেন্টস ওয়ারিং শাড়ি, কিছু শিক্ষার্থীরা শাড়ি পরেছে। সাম অফ দেম ওয়ারিং সালোয়ার কামিজ, এবং কেউ কেউ সালোয়ার কামিজ পরেছে। অ্যান্ড সাম ওয়ারিং জিন্স অ্যান্ড টপস, এবং কেউ কেউ জিন্স এবং টপস পরেছে। অল দ্য স্টুডেন্টস ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার আ ভ্যারাইটি অফ ডিশেস, প্রত্যেকটা সব শিক্ষার্থীরাই এই যে খাদ্য প্রস্তুত করার জন্য সহযোগিতা করছে, একত্রে কাজ করছে। অলদো নাবিহা ডিড নট লাইক ফিশ কারি, যদিও নাবিহা এই যে রান্না করা মাছ পছন্দ করে না। শি হেল্পড আদার্স টু প্রিপেয়ার ইট, কিন্তু সে এটা প্রস্তুত করতে অন্যদেরকে সাহায্য করেছে। তাসফিয়া গেভ দ্য চিকেন কারি টু হার কাজিন হোয়েন দ্য ফিস্ট বিগ্যান, যখন খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হয়েছে তখন তাসফিয়া তার এই যে মুরগির মাংস সে তার কাজিনকে দিয়েছে, অর্থাৎ সে হয়তো বা মুরগির মাংস পছন্দ করে না, তাই সেটা সে তার কাজিনকে দিয়ে দিয়েছে। এরপরে আফটার দ্য ফিস্ট, খাওয়া দাওয়ার শেষে, দে স্যাট টুগেদার অ্যান্ড স্টার্টেড টু টক অন ডিফারেন্ট টপিকস, তারা একত্রে বসেছে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করেছে। এরপরে দেখো দে টকড অ্যাবাউট দেয়ার হবিস, তারা কথা বলেছে তাদের শখ নিয়ে। অ্যান্ড হোয়াট দে ওয়ান্টেড টু বি ইন ফিউচার, এবং তারা ভবিষ্যতে কি হতে চায় এই বিষয়ের উপরে তারা কথা বলতে লাগলো। নাবিহা ওয়ান্টেড টু বি আ রাইটার ওয়েল তাসফিয়া ওয়ান্টেড টু বি আ টিচার, নাবিহা একজন লেখিকা হতে চায় এবং তাসফিয়া একজন টিচার বা শিক্ষিকা হতে চায়। সামওয়ান ওয়ান্টেড টু বি আ ডক্টর অ্যান্ড সামওয়ান ওয়ান্টেড টু বি আ সিঙ্গার, কেউ কেউ ডক্টর হতে চেয়েছে এবং কেউ কেউ গায়িকা হতে চেয়েছে। দে কেম টু নো অ্যাবাউট ইচ আদার অ্যাজ দ্য ডিসকাশন
progressed. আলোচনা চলাকালীন তারা একে অপরকে জানতে পেরেছে। নাবিহা আন্ডারস্টুড ওয়ান থিং টুডে, নাবিহা আজকে একটা জিনিস বুঝতে পেরেছে। এভরিবডি ইজ ইউনিক অ্যান্ড দেয়ার টেস্ট আর ইউনিক টু, প্রত্যেকটা মানুষই অনন্য বা আলাদা এবং তাদের পছন্দগুলো হচ্ছে আলাদা, অর্থাৎ কারোর সাথে কারো পছন্দের মিল থাকে না, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে কিন্তু 100% মিল কখনোই পাওয়া যায় না। It is this uniqueness and diversity that makes the world beautiful. এটা হচ্ছে এমন এক অনন্যতা এবং বৈচিত্র্যময়তা যা পৃথিবীটাকে সুন্দর করে। If everything were the same, যদি সবকিছু একই হয়ে যেত, the world would be rather a dull place, তখন এই পৃথিবীটা একটা নিরস জায়গা হতো, অর্থাৎ এই পৃথিবীটা তখন আর আনন্দের থাকতো না, অর্থাৎ সবাই যদি এক জিনিস বা সেম জিনিস পছন্দ করতো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের টেক্সটটি। তো আশা করি তোমরা এটিকে বুঝতে পেরেছো এবং এটি অত্যন্ত সাবলীল সহজ ভাষায় লেখা রয়েছে। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমাদের এখান থেকে যে কলামটা রয়েছে অর্থাৎ সেন্টেন্স মিলকরণ, দেখো এক্সাইটমেন্ট, তারপরে অ্যাঞ্জেল অ্যারাইভ, অর্থাৎ এই পাশে কলাম এ তে যে শব্দগুলো রয়েছে তার সাথে এ পাশের যে মিনিংটা রয়েছে সেই মিনিংটা মিল করতে হবে। তো চলো এখন আমরা আমাদের মূল আনসারটা দেখে নেই। দেখো অ্যাক্টিভিটি 10.5, অ্যান্সার টু অ্যাক্টিভিটি 10.5। তো এইখানে প্রথমে দেখো কলাম এতে যে শব্দগুলো দেওয়া রয়েছে এক্সাইটমেন্ট, আমি বাংলাটাও লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা, অ্যাঞ্জেল শব্দের অর্থ পরি, এরপরে দেখো অ্যারাইভ শব্দের অর্থ পৌঁছানো, প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা, ভ্যারাইটি হচ্ছে ভিন্নতা, ফিস্ট হচ্ছে ভোজ উৎসব অর্থাৎ খাওয়া দাওয়ার অনুষ্ঠান, এরপর প্রোগ্রেস হচ্ছে উন্নতি, ইউনিক হচ্ছে অনন্য, ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য, ডাল প্লেস মানে হচ্ছে নিষ্প্রাণ স্থান। তো এখন আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। দেখো এক্সাইটমেন্টের সাথে কোনটা যায়? আ ফিলিং অফ হ্যাপিনেস অ্যান্ড এগারনেস, আ ফিলিং অফ হ্যাপিনেস অ্যান্ড এগারনেস। এরপর 2 নম্বর হচ্ছে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলের সাথে যাবে আ মেসেঞ্জার অফ গড অথবা আ কাইন্ড অ্যান্ড বিউটিফুল পারসন। তোমাদের বইতে দুইটাই এভাবে দেয়া আছে, তো অ্যাঞ্জেলের সাথে মূলত এটা যাবে আ মেসেঞ্জার অফ গড। এরপর 3 নম্বর দেখো অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো, এর সাথে যাবে কি টু রিচ, অর্থাৎ পৌঁছানোর সাথে টু রিচ এটাও পৌঁছানো, দুইটারই কিন্তু অর্থের মিল রয়েছে, অথবা কাম টু আ প্লেস। এরপর দেখো প্রিপেয়ার, টু মেক সামথিং অথবা সামওয়ান রেডি টু ইউজ, অর্থাৎ প্রিপেয়ার শব্দের অর্থ প্রস্তুত করা, তো এটার সাথে কিন্তু এইটার সর্বাধিক মিল রয়েছে। এরপর দেখো ভ্যারাইটি মানে ভিন্নতা, হ্যাভিং ডিফারেন্ট ফর্মস আর টাইপস, বিভিন্ন ধরন থাকা, পার্থক্য থাকা, সেটাই হচ্ছে কি ভ্যারাইটি। এরপরে 6 নম্বর দেখে নেব ফিস্ট মানে হচ্ছে কি ভোজ উৎসব, আমি আগেও বলেছি ভোজ উৎসব মানে হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সেটা হচ্ছে ফিস্ট। এরপর দেখো স্পেশাল গুড ফুড ফর মেনি পিপল, ধরো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেটাকে তুমি একটা ফিস্ট বলতে পারো, কারণ সেখানে কি একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, একটা আয়োজন হয় সেটা। তো এখানে বলছে স্পেশাল অথবা গুড ফুড ফর মেনি পিপল, অনেক মানুষের জন্য বিশেষ বা ভালো কোনো রান্না করা বা খাদ্য। এরপরে দেখো 7 নম্বর হচ্ছে প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, টু ডু বেটার টু ডেভেলপ, প্রোগ্রেস মানে উন্নতি অর্থাৎ ভালো করা, ডেভেলপ করা। এরপরে দেখো 8 নম্বর হচ্ছে ইউনিক, ইউনিকের সাথে যাবে কি বিং দ্য অনলি ওয়ান অফ ইটস কাইন্ড, অর্থাৎ একদমই আলাদা। ইউনিক মানে হচ্ছে আলাদা, সবাই বলে যে ওর একটা ইউনিকনেস রয়েছে মানে বিশেষত্ব রয়েছে, আলাদা কোনো কিছু কোয়ালিটি থাকলে সেটাকে ইউনিক বলা হয়। তো ইউনিক যেটা সেটা কিন্তু অন্যদের সাথে মিলবে না। এরপরে দেখো ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য, হ্যাভিং ডিফারেন্স অর্থাৎ পার্থক্য থাকা। এরপরে দেখো ডাল প্লেস নিষ্প্রাণ স্থান, নট অ্যান ইন্টারেস্টিং প্লেস অর্থাৎ যেটা একটা ভালো মজার বা আনন্দময় কোনো জায়গা নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও, এবং ভবিষ্যতে এই চ্যাপ্টার থেকে আরও যে অ্যাক্টিভিটি রয়েছে সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।